হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। তোমাদের অনেক 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 ভালোবাসা। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে গেট রেডি উইথ মি। তো এখন আমি এই জামাটা পরে নেব। চলো। সত্যি কথা বলতে আমি এখানে বুঝতেই পারিনি আমার মুখটা এরকম অর্ধেক কাটা হয়ে যাচ্ছিল। যেহেতু আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছিলাম, ভিডিওটা করে নেওয়ার পরে যখন আমি দেখি তখনই বুঝতে পারলাম যে আমার মুখটা কাটা হয়ে গেছে। তো জামা পরার এই ম্যাজিক ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। জামা তো আমার পরা হয়েই গেছে, এরপরে বাকি রেডি হওয়ার পালা। টুকটুক করে আমি চুলটা চিরুনি করছিলাম আর আমার হাত থেকে খালি বারবার চিরুনিটা পড়েই যাচ্ছিলো। আমার এত রাগ ধরছিল, মনে হচ্ছিলো চুলটা যদি না চিরুনি করে বাইরে বেরানো যেত তাহলে মনে হয় খুব খুশি হতাম। আমার থেকে মনে হয় বেশি খুশি আর কেউ হতো না। হ্যাঁ রে পূজা, তো চুল চিরুনি করতে কত সময় লাগে? চুল চিরুনি করতে যদি 1 বছর লেগে যায় তাহলে বাকি রেডি কখন হবি তুই? তোর এই চুল চিরুনি করা টপিকটা কি সারা ভিডিওটাকে কভার করে দেবে না? যা গরম পড়ে গেছে এখন থেকে ভালো করে চুলটা না তুলে বাঁধলে রাস্তাঘাটে সত্যি বেরানো অসম্ভব। তো আমাদের বাড়িতে ছাদে কাজ হচ্ছিল, এই সময় এই আওয়াজটা বাইরের থেকে টুকটুক করে আওয়াজ আসছিল, তো যে কারণে আমি এইখানে আওয়াজটা মিউট করে দিয়েছি, নাহলে বাজে শোনাচ্ছিল। তোমরা তো দেখতেই পেলে আমার চুল বাঁধাটা আলটিমেট কমপ্লিট হয়ে গেল। তো চুল বাঁধার পরে আমি এরকম চুল যখন আমি উপর দিকে তুলে বাঁধি সবসময় হেয়ার ব্যান্ড লাগাই। হেয়ার ব্যান্ড না লাগালে আমার জন্য খালি খালি দেখায়, তো তাই হেয়ার ব্যান্ড আমি লাগিয়ে নিচ্ছিলাম। এবার কেমন লাগছে বলো? শুধু হেয়ার ব্যান্ড লাগালেই হবে? ঢংও তো তার সঙ্গে একটু করতে তো হবে। এখন বাজে দুপুর 1টা। তো এত রোদে বেরানো মানে সানস্ক্রিন মাস্ট বি প্রয়োজন। দেখো VLCC আমি একটা সানস্ক্রিন লাগাচ্ছি। মায়েরে মাই কি বলবো, সত্যি কথা বলতে সানস্ক্রিনটা এত ভালো, এত ভালো, এক চিমটি নিলে তোমার সারা ফেস কভার করে দেবে এবং সারা দিন কেটে যাবে। সানস্ক্রিনটা আমি একটু নিয়েছি, দিয়ে ভালো করে গোটা মুখে আমি অ্যাপ্লাই করছি। ভালো করে ম্যাসাজ করতে হবে, তবেই ভালো করে বসবে, তবেই তো রোদ থেকে প্রোটেকশান পাবো। সানস্ক্রিনটা লাগানোর পরে তোমরা রেজাল্ট হাতে মাতে দেখতেই পাচ্ছ আমার মুখটা কেমন গ্লো করছে। কোথাও যাবো একটু লিপস্টিক লাগাবো না, কেমন একটা দেখায় তাই না? হালকা একটু লিপস্টিক লাগাবো আমি। হ্যাঁ, ভালো করে লাগিলে সেই ঘুরে আসার পরে তোর বাড়ির লোক তোকে চিনতেই পারবে না, তোর নিজের মানুষটাও তোকে চিনতে পারবে না। ভালো করে দিচ্ছি, এত বড় অপমান, এই অপমান কি সহ্য করা যায় তোমরা বলো? ঠিক আছে, এবারে আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, আমাকে এবারে দেখে বলো কেমন লাগছে। লোকে যে যাই বলুক, সবার কথাই কান দিই। এবার সব থেকে ভাইটাল পার্ট যেটা, সেটা এখন হাজির হয়ে গেছে। তো আমি এবারে ওড়নাটা কিভাবে নেব সেইটা আমি এবারে দেখছি। এক সাইড করে নেব কি গলা দিয়ে ঝুলিয়ে নেব। এবার আমাদের র্যাম্প শো শুরু হতে চলেছে। বন্ধুগণ যারা যারা দেখতে চাও সবাই স্টেজের সামনে হাজির হয়ে যাও। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আমাদের মডেল রেডি হয়ে গেছে, এবার দর্শকরাও এবারে ফোকাস করো, দেখো আমাদের মডেল হাজির। তো এই ছিল আমার আজকে ফাইনাল লুক। চলো।